গ্রেট ওয়ালে যাওয়ার পরে ব্যাক পেনে 2 দিন বিছানায় পড়া ছিলাম, প্লাস হালকা জ্বরও ছিল। আবার এদিক দিয়ে বৃষ্টি হয়ে গেছে, একটা টুকটাক ভালো একটা ঝড় তুফান হয়ে গেছে। তো জাস্ট হোস্টেল থেকে নিচে নামলাম, দেখা যাক যে কি খাওয়া দাওয়া করা যায় বা কি করি। আজকে বেজিংয়ের আমার প্রায় অ্যাটলিস্ট 8 দিন হয়ে গেছে। 8 দিনের মধ্যে আমার আর যতটুকু অ্যাক্টিভিটি করার ছিল টুকটাকি অলমোস্ট ডান। এখন বাকিগুলো দেখা যাক সামনে আর কি করতে পারি, আগাই। আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, আর আজকে মানে একটু হালকা শীত শীত করতেছে, যেহেতু টানা 2 দিন বৃষ্টি হয়েছে। এখনও রোডঘাট ভিজা, অনেক গাড়ি ঢাইকা রাখছে যাতে বৃষ্টির জন্য। এই যে পানি জমা আছে এখানে। সো সব কিছুই আসলে আল্লাহর ইচ্ছা অনুকূলে হয়েছে। সো আগে প্রচুর ক্ষুধা পাইছে, তেমন কিছুই খাইতে পারি নাই। আজকে একটু খাওয়া দাওয়া করতে চেষ্টা করতেছি। আসলে এখানে আসলে বাংলাদেশি হোটেল না বললেই চলে। গোয়াংজুতে একটু বাঙালি হোটেল আছে, কিন্তু এছাড়া আর নাই। আর এই পাশে একটা মুদির দোকান আছে, এই দোকানটাতে ভাড়া অনেক কম অন্য অন্য জায়গার তুলনায়। এই 7-11 থেকেও দেখলাম এটাতে, এই দোকানটাতে দাম অনেক কম। এই দোকানটার মধ্যে যে ওই দুজন হচ্ছে জামাইবু বিক্রি করে, অনেক আইটেম আছে এখানে। আমি আসলেই হচ্ছে এই স্ট্রবেরি এই জিনিসটা খাই, আমার কাছে ভালো লাগে। ওই যে স্ট্রবেরি, এটা দুধ আছে, এই দুধটা খুব ভালো, আমি এটা খুব পছন্দ করি। আর এছাড়াও ওনার দোকানে অনেক কিছু আছে, অভাব নেই। সরি, হ্যালো। বেকারি আইটেম, এই জিনিসটা খুবই মজা। এটা 9 টাকা, এই জিনিসটা খুবই মজা। তারপরে ওনাদের যেখানকার যে লেজগুলি, চার্জার, অনেক কিছু পাওয়া যায়। তারপর স্যুপ আইটেম আছে, অনেক কিছু, পানি। তারপর যে ওনাদের হ্যালো, নো প্রবলেম। এই পাশেও অনেক, এই যে চিপস বিস্কুটের ওনার দোকানটা একবারে মানে মালে ঠাসা, প্রোডাক্ট দিয়ে একবারে ফুল ভরা। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, যে চিপস আছে। এটা কত করে? এই জিনিসটা তো প্রথম দেখলাম, এটা 60 টাকা। আচ্ছা, ব্যথার জন্য একটা মলম কিনলাম, একটা লেস চিপস, এই দেশের, এই ফ্লেভারটা কখনো খাওয়া হয় নাই, আর একটা আপেলের জুস। এই হচ্ছে আমার কেনাকাটা। এখন দেখি সামনে যায় কি খাই বা কি করি। এখানে প্রায় অলমোস্ট আমার 900 টাকা নাই। এখানে আমি যতটুকু বুঝলাম 20 টাকা থেকে 60 পয়সা কম। সো আমি 20 টাকা করে আসলে হিসাব করতেছি, কারণ বাংলাদেশে যখন যাব তখন দেখা যাবে যে 20 টাকা করে আসলে আরএমবি হয়ে গেছে। ও, টাকা দিল, ওকে। অনেকক্ষণ বোঝানোর পরে ভাত আর ডিম দিল, 7 টাকা। এবং এই হচ্ছে ওদের দোকান, ঠিক আছে। ও আমার জন্য এখন চামচ আনতে গেছে একটা। সবাই হাসাহাসি করতেছে, আসলে ওদেরকে বুঝাইতে গেলে মানে অবস্থা খারাপ হয়ে যায়। এটা আমার হোটেল থেকে জাস্ট অপোজিট সাইডেই, ওই যে মুদির দোকানটা দেখালাম ওইটার পাশেই। যাইতেছি হচ্ছে তিয়ানমেন স্কোয়ার, লাইন নাম্বার 1। আমার স্টেশন নেম হচ্ছে সানিয়ান কিউ, আর আমাদের যাইতে হবে লাইন নাম্বার 1 ঘুমাওতে যাওয়ার পরে তারপর ওখান থেকে আবার যাওয়া তিয়ানমেন স্কোয়ার। আজকে তিয়ানমেন স্কোয়ার ঘুরবো, ফরবিডিয়ান সিটি যাওয়ার প্ল্যান আছে। আর তারপরে তো নিউজি একটা মুসলিম স্ট্রিট আছে, ওইখানেও যাওয়ার ইচ্ছা আছে। তো সারাদিনের জন্যই বের হয়েছি, সো কতটুকু যাইতে পারি ইনশাল্লাহ দেখি। দেখলাম অনেক সিকিউরিটি চেক, যেহেতু একটা মানে ভালো একটা প্লেস, বা তিয়ানমেন স্কোয়ার একটা ট্যুরিস্ট প্লেস, প্লাস অর্থনৈতিক এবং কি বলা যায় পলিটিক্যাল একটা পেশেন্ট। এবং এই যে প্যালেস মিউজিয়াম, আচ্ছা এই পাশে এটা হচ্ছে এক্সিট বি, আমি এই পাশ দিয়ে যাব। আর এখানে সবারই চেক করতেছে, খুবই কি বলে নিরাপত্তা নিয়ে ওরা খুবই মানে
চিন্তিত। আর আমাদের এখন বের হতে হবে এক্সিট বি দিয়া। এক্সিট বি দিয়ে বের হলে আমরা আইসা পড়ছি। আলহামদুলিল্লাহ চলে আসলাম। এখন একটু ম্যাপ দেখে দেন আগাবো। আমি এখন আছি হচ্ছে বি এই জায়গাটায়, ঠিক আছে? এই জায়গাটা আছি, আমার এখানে যাইতে হবে। এই জায়গাটাতে যাইতে হলে আমার এই যে বিশাল বড় জায়গা নিয়ে উই আর হিয়ার। তো সবাই দেখতেছে যে কীভাবে কি করা যায়, আর আমরা যাব হচ্ছে এই জায়গাটায়। ওকে, সো ওকে, এখানে অনেক পুলিশ, চারপাশে পুলিশ, মানে পুলিশ সব জায়গায় আছে, কিন্তু এই জায়গাটা একটু বেশি মনে হইতেছে। এবং ওই যে দেখাইতেছে এটা হচ্ছে লাইন। ওকে, দূরে দেখানো যাইতেছে। তো সকাল সকাল আসাতে একটু ভালো হয়েছে, একটু ফাঁকা আছে। একটু পরে তো আরো ভিড় শুরু হয়ে যাবে, দেখা যাক কতটুকু আগাইতে পারি, ঘুরতে পারি। বিশাল অনেক টুরিস্ট আসে এখানে, যা বুঝলাম। আমাকে ওই গেটটা দিয়ে আসলে ঢুকতে দেয় না, কারণ এখানে একদিন আগে উইচ্যাট দিয়া, ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন করতে হয়, তাইলে ফ্রি। এখন আমার টিকিট লাগছে এটা 2 ইউয়ান। একটু সামনে দিয়ে আইসেই এই পাশটা দিয়ে ঢুকতে হয়। যারা আসলে রেজিস্ট্রেশন করে না তাদের জন্য আসলে টিকিট লাগে 2 RMB করে। 1 RMB সমান প্রায় 40 টাকার মতো লাগছে। সো তাও ঢুকতে পারছি, আমার দিনটা ওয়েস্ট হয় নাই। সো বাম দিক দিয়ে চলে যাবে, এবং এখানে সব ডিরেকশন দেওয়া আছে আসলে কোন দিকে কি করতে হবে না করতে হবে, এভরিথিং। এবং অনেক সুন্দর। এবং আজকের দিনটা যেহেতু লস হয় নাই, ওয়েস্ট গেট, ফরবিডিয়ান সিটি, সাউথ গেট অনলি বাট নট আউট, ক্রাউন প্রিন্স উডস, ইম্পেরিয়াল অ্যাক্সেস, সো ফুল ডিরেকশনটা আসলে দেওয়া আছে। সো ফরবিডিয়ান সিটিটা হচ্ছে 400 মিটার সামনে, এই ডান পাশ দিয়ে, দিক দিয়ে। বাট আমি এই পাশটা দিয়ে পুরোটা শুরু করব। এত সুন্দর একটা হ্যাপেনিং প্লেস, চিন্তা করা যায় না। এই দরজাগুলির বছর কত বছর আগের হবে, সুবহানাল্লাহ। কি সুন্দর মাছ। এখানে গাছের জন্য আরো বেশি ভালো লাগতেছে, এবং অনেকেই আছে এরা টিকটক করতেছে, ওদের ট্র্যাডিশনাল ড্যান্স করতেছে, সবাই ছবি তুলতেছে। জায়গাটা খুবই সুন্দর, এবং এই ব্রিজগুলোর নিচে হচ্ছে পানি, এবং সেখানে হচ্ছে অনেক মাছ। এগুলো আসলে স্মৃতি হিসেবে থাইকা যাবে, কত শত বছর আগের এগুলা। এই তো এখন ভিতরের দিকে ঢুকবো। বিশাল বড়, সুবহানাল্লাহ, কত বড়। আসলে সামনাসামনি না আসলে বোঝা যায় না যেটা কত বড়। এখানে ম্যাক্সিমাম মেয়েগুলি ওদের চাইনিজ যে মানে পুরানো দিনের ড্রেসগুলি আছে ওগুলো পইরা ছবি তুলতেছে, অনেক এনজয় করতেছে ওরা। এবং ওরা দেখলাম যে বয়স্ক যারা আছে তাদেরকেও সাথে করে নিয়ে আসছে, তাদেরকে নিয়েও আসলে ওরা এনজয় করতেছে, মানে ওদের ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো। এটা কিভাবে তৈরি করছে আল্লাহই ভালো জানে। এত নিখুঁত কারুকাজ, পায়ের ডিজাইন।